আশ্বাস পেয়েছিলেন? প্রশাসনের তরফ থেকে তো এখন আশ্বাস দেওয়া হয়েছে যে এখন জলের লাইন ক্লিয়ার করে দেওয়া হবে। তো দিয়ে এখানে আমরা মানুষ অবরোধও উঠিয়ে নিয়েছে এটাই। তো যদি না হয় তারপরে আবার পরবর্তীতে আবার আন্দোলন আবার শুরু হবে। মানে কি অসুবিধাটা ছিল? অসুবিধা তো ছিল, এখানে জল বন্ধ করা হয়েছে, ড্রেনেজটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। তো যার জন্য একেবারে এক ফুটাও জল বেরোচ্ছে না, যার জন্য মানুষের মানে হয়রানির কোনো শেষ নেই। রাস্তায় চর্মরোগ হচ্ছে বাচ্চাদের, ছেলেদের, মানুষের সবার। আর এই কালকে ভেলা নিয়ে বুট দিতে গেছে, এখানে বুট বয়কট করারও কথা ছিল। তারপরে তো আমরা লোকাল জনসাধারণ, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তো আমরা কোনো ধরনের অশান্তি, কোনো ধরনের ঝামেলায় আমরা যেতে চাই না। সুতরাং আমরা বুট দিয়েছি। তো সবাই বেলাতে করে গেছে, বুট দিয়েছে। এখানে মহিলারা বেলাতে করে গেছে, ভিতরে গ্রাম থেকে এসেছে, বেলাতে করে গিয়ে বুট দিয়েছে। তো আজকে আমাদের আর কোনো উপায় নেই, তাই এটা বন্ধ করা হয়েছে এখানে। তো এখানে আশ্বাস দেওয়া হয়েছে যে খুলে দেওয়া হবে। যদি খুলে দেওয়া না হয় তো তারপরে আবার আন্দোলন আবার নতুন করে আবার শুরু হবে। কে বন্ধ করছে? বন্ধ করেছে ওখানে তো লোকেরা জমি কেনা বেচা করেছে, তো তারা বন্ধ করেছে। তো বন্ধ যদি করলো, মাটি ফেলে দিয়েছে ড্রেনের উপরে, তো যদি বন্ধ করলো, আমাদের কথা হলো যদি এটা তাদের মেয়াদি পাট্টাও যদি হয়, জমিন হয়, তাহলে তো একটা বিকল্প একটা ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। তো বিকল্প কোনো ব্যবস্থা করে তারা দেয়নি, যার জন্য এখানে জলটা বন্ধ হয়ে গেছে এইটাই। তো তারপর থেকে তো এখানে অনেক সভা হয়েছে, লোকেরা ওখানে অনেক ডিমান্ড দিয়েছেন জেলা প্রশাসনের কাছে, এই ওয়াটার রিসোর্সের কাছে অনেক দাবি জানানো হয়েছে। তারপরেও কোনো বন্ধ খোলা হয়নি, মানে এই প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জল নিষ্কাশনের জন্য। তো সেই জন্য পরিস্থিতিটা মানে একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমরা এখানে লোকাল মানুষ, স্থানীয় মানুষ, এখানে আমরা স্বভাবত এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, আমরা তেমন আন্দোলনেও যায় না। মানুষ মানে আমরা দাবি জানিয়ে তো প্রতিশ্রুতি দেয় বারবার, বছরের পর গত বছর থেকে এরকম হয়েছে সিচুয়েশনটা। তো প্রতিশ্রুতি দেয় আজ করবে কাল করবে বলে আর করেইনি, গত বছরও করেনি। আর এইবারে তো একেবারে মানে সমস্যাটা মানে মারাত্মক একটা আকার ধারণ করেছে। তো সুতরাং আর কোনো উপায় না পেয়ে আমরা আজকে এই আন্দোলনের একটা আসলাম। আন্দোলনটা কত সময় চলছিল? আন্দোলন তো এখানে তো বন্ধ হয়েছে আজকে সকাল থেকে। তো এর আগেও অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, গতকালকেও খোঁজাখুঁজি করা হয়েছে, মানে একটা খবর নেওয়া হয়েছে এখানে প্রশাসনের সাথে, লোকাল পুলিশ স্টেশনেও খবর দেওয়া হয়েছে। লোকেরা খবর দিয়েছে 2-3 দিন আগে। তারপরে এখানে ভারতমালার কাজ চলছিল, ওরা এসে প্রতিশ্রুতি দিয়েছে যে আজকে 10 তারিখ তারা আজকে এসে এখানে কেটে দিয়ে ক্লিয়ার করবে লাইনটা। তো তারপরে আজকেও তারা এখানে আসার পরে তারা দেখা যায় না, কাজটা হচ্ছে না, আজকেও কাজ করছে না। তো সুতরাং আজকে তারা প্রতিশ্রুতি দিয়ে আজকে যখন কাজ করেনি, তখন উপায় না পেয়ে এটা করা হয়েছে এটাই। মানে প্রশাসন কি আশ্বাস পেয়েছে? আশ্বাস দিয়েছে তো কাটবে, লাইনটা ক্লিয়ার করবে। তো এখন তারা দেখাদেখি করছে কোন দিকে ক্লিয়ার করবে। তো আমরা বলছি তো সরকারি যে রাস্তার পাশে যে খাস জমি আছে, খাস জমি দিয়ে আপনারা ক্লিয়ার করে নিন, অথবা আপনারা স্পেশালিস্টরা আছেন এখানে, ওয়াটার রিসোর্স আছে, আমরা তো ইঞ্জিনিয়ারের সাথে দেখা করেছি ওয়াটার রিসোর্সে। তো তারা এসে এখানে একটা সার্ভে করে নিয়ে এটা করে দিতেই পারেন। এটা তো সহজ একটা ব্যাপার, এমন বড় কোনো ব্যাপার নয়। একটা লাইনটা ক্লিয়ার করে দিলেই তো হয়। তো এই মিনিমাম মানে কাজটা করছে না, কেন করছে না জানি না, একটা রহস্যজনক একটা ব্যাপার। এতিয়া ৰাস্তাটো সিহঁতে ব্লক কৰিছিলে, ৰাস্তা আমাক নজনাকৈ ব্লক কৰা হৈছিলে। আমাক একো খবৰ দিয়া নাই, আমাক একো FIR দিয়া নাই, একো নটিচ দিয়া নাই যে পানী ইয়াত জমা হৈছে বুলি, আমাক একো খবৰ জনা নাই। আৰু আমি ইমান দিন ইলেকশ্যনতে বিজি আছিলোঁ, আমাক একো জনোৱা নাই, ৰিটেনত একো জনোৱা নাই, একো কোৱা নাই। আজি ফটককৈ ইহঁতে ৰাস্তাটো ব্লক কৰি দিলে। ব্লক কৰাৰ পাছত আমি আহি চালোঁ যে ব্লক হৈ আছে। আমি পানী যে জমা হৈ আছে
সেইকাৰণে সমাধান ওলালোঁ, ওলাই পেলাই আমি JCB আনিলোঁ, JCB আনি এতিয়া ৰাস্তাটো ড্ৰেইনটো খান্দিম এতিয়া, ড্ৰেইনটো খান্দি পেলাই নালাৰ যে প্ৰব্লেম হৈছে সেইটো আমি ঠিক কৰিম এতিয়া আমি ৰোড ব্লকটো খোলা হ'ল, এতিয়া গাড়ীৰ মুভমেণ্ট এতিয়া নৰ্মেল আছে। স্যার এটাই তো কোনোবাই মই নকওঁ ঠিকে আছে।